একটা কথা মাথায় রেখো, তোরাকে যদি না পাওয়া যায় তাহলে আমরা দুজনেই কিন্তু ফেঁসে যাব। হয় আমাদের জেল, নয় ফাঁসি। একটা কথা ছিল। বলো। আমি বাড়ি যাব। বাড়ি যাবে মানে? আমি এখানে একা কি করব? হ্যাঁ, আপনি একটা কাজ করুন, একটা কাজের মেয়ে দেখে নিন। আপনার কাছে একটা কাজের মেয়ে আর আমি তো একই। অযথা সময় নষ্ট করবেন না, আপনারই ভালো হবে। একটা কাজের মেয়ে দেখে নিন। আমি বাড়িতে থাকতে পারবো না। থাকতে পারবেন? আর আর আমার খাওয়া দাওয়া? আমি কি জানি আপনার খাওয়া দাওয়া? জান না, আপনার তোরাকে গিয়ে বলুন এসে আপনাকে খাইয়ে দেবে। ঝুম, কথাটা অন্তত ঠিক করে বলো প্লিজ। শুনুন, উপদেশ দেবেন না তো। এই ঠিক ভুলের হিসাব না স্কুলের গণ্ডিতে শিখেছি। এবার আপনি ভাবুন কোনটা ঠিক আর কোনটা ভুল। আপনার স্ত্রী আপনাকে পাগলের মতন ভালোবাসার আপনি একটা যাই হোক, আমি এখানে থাকবো না, আপনার সাথে থাকবো না। ওই যে ভদ্রমহিলা এক্ষুনি চলে গেলেন, উনি কে? আরে কি হলো বলছো না কেন? উনি কে? কথার উত্তর দাও। কি হয়েছে ঠাম্মি? আরে একজন ভদ্রমহিলা, সুন্দর সাজগোজ করা, এক্ষুনি চলে গেলেন এখান থেকে। জিজ্ঞেস করছি বলছে নাকি? আমি চিনিও নাকে। কে উনি? আপনার আরেক নাচ জামাইয়ের বাড়ির কেউ হবেন। সে কি? কে উনি? আমি জানি, উনি এ বাড়ির আরেক জামাইয়ের ঠাকুমা হন। ওমা, সে কি? তার মানে তো কুটুম, তার তো আপ্যায়ন করতে হয়। তো উনি এরকম ভাবে না খেয়ে চলে গেলেন। আমাদের কেউ ডাকুনি কেন? আমি তো ঠাকুর ঘরে ছিলাম। কি হয়েছে কি? ও সুজয়, দেখো না বাবা, ওই একজন কুটুম এসেছিলেন, তিনি তো না খেয়ে দিয়ে বাড়ি থেকে চলে গেলেন। তুমি একটু স্টেশনে গিয়ে দেখো না। ঠিক আছে, আমি দেখছি। না, যাওয়ার কোনো দরকার নেই। কেন? উনি তো আমাদের সঙ্গে দেখা করতে আসেননি। তাহলে কার সঙ্গে দেখা করতে এসেছিলেন? হ্যালো, আমি ওমের গ্র্যানি বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি এত ব্যস্ত হও না, আমি দেখছি। আরে বাবা, বলছে না কেন? বলছে না কেন যে উনি কার কাছে এসেছিলেন? কি দরকার ছিল? কি রে, বল না, কি করতে এসেছিলেন? আমি জানি না। তিন্নি, বল বলছি, কি করতে এসেছিলেন উনি এখানে? ওমের বাড়ির লোক এই বাড়িতে কেন এসেছিল? আমি কিন্তু সবাইকে বলে দিচ্ছি, এর পিছনে অজয় মল্লিক আর সুস্মিতার হাত আছে। আহ বৌমা, ওরকম ভাবে ভাসুরের নাম নিও না। তিন্নি, আমি কিন্তু শেষবারের মতো বলছি, সত্যি কথাটা বল। আমি একটু আসছি। তোমার জামাইকে জিজ্ঞেস করো না। বললাম না আমি জানি না।
আর যদি জেনেও থাকি এই ব্যাপারে মাথা ঘামিও না, কেমন? তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। দাঁড়াও করিস। উনি এ বাড়িতে কেন এসেছিলেন? ওমকার চৌধুরীর পরিবারের লোক আমাদের বাড়িতে কেন এসেছিলেন? উত্তর দাও প্লিজ, চুপ করে থাকো না। মাফ করবেন বাবা, সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না। শোন, এদিকে বল, উনি এই বাড়িতে কেন এসেছিলেন? বল, উত্তর দে, কেন এসেছিলেন? চুপ করে থাকবি না কিন্তু। আচ্ছা, বাড়িতে মা ছিল, বড় মা ছিল, কাউকে তুই কিছু জানাসনি কেন? উত্তর দে, বল। উনি আর তোমার জামাই জানে আমার জেঠুর মেয়ে তোরা কোথায়। তিন্নি, চুপ, একদম চুপ, আর একটা কথাও তুই বলবি না। চল চল আমার সাথে, চল চল বলছি। ও বৌমা, বৌমা শোনো, একটা কথা মন দিয়ে শুনে রাখো। এইখানে যে কথাগুলো হলো, এই কথাগুলো যেন এই চার দেয়ালের বাইরে না যায়। তোমার মতো পুরুষ মানুষকে ভালোবাসার আমি অনেক চেষ্টা করছি, কিন্তু তুমি তার যোগ্যই নাও। আজ আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি যে আমি তোমাকে ঘেন্না করি, ঘেন্না। আর একটা কথা, আমি কিন্তু মল্লিক বাড়ির মেয়ে, মল্লিক বাড়ির রক্ত আমার গায়ে বইছে। তোরা যে সম্পর্কে তোমার শালিকা হয়, ওর অন্তর্ধানের পিছনে যদি সত্যি তোমার হাত থেকে থাকে না, এই মল্লিক বাড়ির দেউড়িতে দাঁড়িয়ে আমি তোমাকে গুলি করে বিধবা। ছাড়ো আমাকে। কেন, আমার কাছে আসতে ভালো লাগে না? ছাড়ো আমাকে, গা ঘিনঘিন করছে আমার। আমাকেই তো তুমি স্বামী হিসেবে চেয়েছিলে, তাই না? হ্যাঁ, ছাড়ো আমাকে। কেন বুঝতে পারছো না? আমি যা করেছি ভুল করেছি। প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ। এই কথা তুমি বলছো? হ্যাঁ, আমি বলছি। আমি বদলে যাব, আমি মদ খাওয়া ছেড়ে দেবো, আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। প্লিজ একটা চান্স দাও আমাকে, একটা সুযোগ দাও আমাকে। দেবে না একটা সুযোগ? দেবে না? একটা সুযোগ দাও আমাকে। তিন্নি, তোমাকে এখন আমার দরকার। তুমি পারো এই অক্টোপাসের জাল থেকে আমাকে বের করতে, নইলে তোমার মতো মেয়ে ছেলে মরা মেয়ে। বাড়ির বউ তো নই, বিনি পয়সার কাজের লোক হয়েছি আমি। সকালটা রান্না করবে কে? আমি। বাসন মাজবে কে? আমি। কাপড় কাচবে কে? সেটাও আমি। জামাই বোতাম সেলাই করবে কে? সেটাও আমি। আর প্রেম করার বেলায় তখন একটা অন্য মেয়ে। ভালো লাগে না আমার, বিরক্তি লেগে গেছে। কেন বিয়ে করার দরকার ছিল আমি বুঝতে পারছি না। কি কুক্ষণে যে বাবার কথায়। কার কথা বিয়ে করছো? ভালোবাসা